থিম পরিবর্তনশীল পরিবেশে অ্যাকাউন্টিং বিষয়ক একটি আন্তর্জাতিক ওয়েবিনারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি জাকিয়া হোসেনের প্রতিবেদনে। দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ এর আয়োজনে 1 জুন শনিবার দুপুর 1:45টায় রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে এশিয়া প্যাসিফিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এর সাথে পরিবর্তনশীল পরিবেশে অ্যাকাউন্টিং থিম নিয়ে একটি আন্তর্জাতিক ওয়েবিনার সহ হোস্ট করেছে। ওয়েবিনারটির লক্ষ্য হল সংলাপকে উৎসাহিত করা এবং অ্যাকাউন্টিং শিক্ষা মান এবং প্রবিধানে পরিবর্তনের নেগেটিভ করার অন্তর্দৃষ্টি শেয়ার করা। অ্যাকাউন্টিং শিক্ষা এবং পেশার আশেপাশে উদ্ভাবনের নতুন দিগন্তের প্রভাবের বিষয়ে বিশেষজ্ঞদের একটি পরিসরকে যুক্ত করার জন্য 4টি গবেষণাপত্র কভার করে 2টি ভিন্ন সেশনে ওয়েবিনারটি পরিচালিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম সেশনে সভাপতিত্ব করেন ICMAB এর সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর SM সোহরাব উদ্দিন। প্রায় 20টি দেশ থেকে 500টির বেশি অংশগ্রহণকারী ওয়েবিনারে যোগদান করেছেন। এই অংশগ্রহণকারীরা বিশ্বের প্রায় 50টি বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউট থেকে এসেছে, যেখানে বাংলাদেশের 17টি বিশ্ববিদ্যালয় এই ইভেন্টে যোগ দিয়েছে। আমরা দেখেন এই এশিয়া প্যাসিফিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এটা এশিয়া প্যাসিফিকের যতগুলো দেশ আছে এখানে সম্পৃক্ততা আছে এবং বিশেষ করে ইট ইজ অপারেটেড ফ্রম দ্য জাপান। ঠিক আছে, এই এশিয়া প্যাসিফিক আমাদের যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে এবং তার সাথে দেখেন ICMAB এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, আমরা যুক্ত হয়ে এই মেসেজ দিতে চাচ্ছি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অথবা এই যে আজকের টপিক অ্যাকাউন্টিং ইন দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট, আমাদের ট্রেডিশনাল অ্যাকাউন্টিং থেকে আমরা সাস্টেনেবিলিটি অ্যাকাউন্টিং এবং আপনি দেখছেন ট্রিপল বটম লাইন রিপোর্টিং এবং এই সমস্ত কিছুর উপর কিন্তু আজকে আমাদের সেমিনারে আলোচনা হয়েছে। পৃথিবীতে এখন সবচাইতে খুবই চেঞ্জিং ওয়ার্ল্ডের মধ্যে ট্রেডিশনাল অ্যাকাউন্টিং থেকে সাস্টেইনেবিলিটি অ্যাকাউন্টিং, অর্থাৎ আজকের যে যার সম্পদ আছে, আমি এই সম্পদগুলো ফিউচার জেনারেশনের সম্পদকে নষ্ট না করে এটাকে কিভাবে কাজে লাগানো যায় ফিউচার, এবং আমাদের নেট জিরো কার্বন ইমিশন আছে যেটা পৃথিবীকে বাসযোগ্য করতে হলে এই কার্বন ইমিশনের নেট জিরো ওয়ার্ল্ডের একটা এজেন্ডা আছে, 2050-তে এটা জিরো করে ফেলতে হবে। এই কনটেক্সটে আজকে বাংলাদেশে এই এশিয়া প্যাসিফিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ওয়েবিনারের মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাচ্ছি যে পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করার জন্য আমাদের যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাকাউন্ট্যান্ট যে আন্ডার দ্য আফামা, আন্ডার দ্য বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, আন্ডার দ্য কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, এবং এই আমরা এটা আয়োজন করে সারা বাংলাদেশে আপনি দেখছেন আমাদের গতকাল পর্যন্ত এখানে সারা 20টা কান্ট্রি থেকে 1000-এর উপরে রেজিস্টার্ড করছে এবং আপনি দেখবেন যে এক একটা আইডিতে প্রত্যেকটা রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা ক্লাসরুমে একটা আইডি দিয়ে শত শত ছেলে মেয়ে কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আমরা সবগুলি দেখাতে পারি না। তো এই আপনার যে কোয়েশ্চেন, এখানে আমি বলতে চাই যে এটাকে আগামী বাসযোগ্য পৃথিবীকে করার জন্য আমাদের এই উদ্যোগ। আজকের যারা পার্টিসিপেন্ট, ওরা যদি আজকে এখানে যারা জয়েন করেছেন এবং আমাদের কথাবার্তা আলোচনা পেপার প্রেজেন্টেশন শুনেছেন, তারা কিন্তু আমার এনভায়রনমেন্ট, ESG যেটাকে বলে সোশ্যাল এবং গভর্নেন্স, বিশেষ করে বোর্ড, যে কোনো কর্পোরেশনের বোর্ড কীরকম ESGর সাস্টেনেবিলিটি রিপোর্টে কীরকম ভূমিকা রাখে, আমার অ্যাকাউন্টিংয়ে এই যে ট্রিপল বটম লাইন রিপোর্টিং এটা কীরকম ভূমিকা রাখে, এবং এই সমস্ত কিছু ডিসেমিনেট করার জন্য পৃথিবীর বড় বড় জার্নালে কিভাবে এগুলি ছাপাইতে হয় এবং কোনো ধরনের ফ্রড এবং ম্যানিপুলেশন হলে এটা কিভাবে প্রোটেক্ট করে এবং এই পৃথিবীকে করাপশন ফ্রি করা যায়, সেটার মেসেজ কিন্তু আজকে দেওয়া হয়েছে। জাকিয়া হোসেন, রাজধানী টেলিভিশন, ঢাকা।